গেলে করছে এমন করছে আমি নিজে ভুল যাচ্ছে বলে রাস্তা করে ফুল করে দিচ্ছি ওয়াটার রাস্তা আর ওইটা 5 নম্বরের ওয়াটার রাস্তা কথা বলছেন আগে রাস্তা ছিল ওইখানে আর এটা 4 নম্বরের ওয়াটার কথা বলছেন কতদিন থেকে এটা এরকম আছে? এটা ওই যে বন্যাটা হল বড় বন্যাটা তখন থেকে খুব কষ্ট কঠিন ফুল 8-10 বছর 8-10 বছর থেকে এইভাবে আছে। এইভাবে আছে কেমন কেমন করছি আমি আমার জমি আছে আরো নিচু ছিল না ওই যে এই বালু বিক্রি করছিল হ্যাঁ ওই ট্রাক্টর দিয়ে কিছু বালু ফেলার পরে এই উঁচু হয়েছে। আপনারা কি মেরামত করার জন্য আবেদন দিয়েছিলেন পরিষদে কিংবা এমন করছে আমি নিজে ভুল যাচ্ছে বলে রাস্তা করে ফুল করে দিচ্ছি না 2-3 বছর করছিল মারছিল মাপ দিয়েছিল করছিল ভালো আছে। আর তোমার চেনেন নাকি না আর তোমার কাজ কিনকার হয়ে যায় আজকে কত রাস্তায় দিয়ে গেল ম্যাপও চলে যাও ফটো করাছে তুমি মুখ দেখাইলো কোনটা এইটা আমার দিয়ে আমার ওগুলো তো জিম করে হইতে পারে আসলে মাপ দেয় জোর দেয় কাজ হয় না। আশ্রয়ন প্রকল্প হইতে পারে খাস জমি না হইতে পারে। তারপর আরেকবার করেছি হয়ে গেছে বাজার ওর বাথরুমের খাওয়ান মেম্বার খাও হ্যাঁ করে খাওয়া দাওয়া কি আপনার কাছে নিচে? না না আমার কাছে ওরা খাওয়া দাওয়া করছে ওরা খাওয়া দাওয়া করে রাস্তা হয়েছে কিনা আপনার পড়তে আশা দিয়েছে কিনা সেটা বলেন। আশা দিছি হ্যাঁ ফুল হয়েছে ফুল আর হয় না। ফুল আর হয় না আর বন্যার সময় চলে যাইলে রাখা হয়তো দিয়ে হয়েছে এটা কত নম্বর ওয়ার্ড? 4 নম্বর ওয়ার্ড 4 নম্বর ওয়ার্ড পোফার ওয়ার্ড এই পোফার ওয়ার্ড বন্দরও 4 নম্বর। আপনার তো সরাসরি কখনো মানে জেলা পর্যায়ে কখনো যোগাযোগ করেন নাই নাকি করছিলেন নাকি? স্থানীয়ভাবে করা হয়নি ওই জনপ্রতিনিধি চেয়ারম্যান ওনাদের বলেন ওনারা আর কি যেটা আশ্বাস দেয় সেটার উপরে আপনারা থাকেন হ্যাঁ যে হবে 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 8-10 বছর হলে কিন্তু আর হয় না। খুব কষ্ট খুব কষ্ট ওই পানি উঠলে তো ওইখানে যাতায়াত করা যাবে না তাই আবার রাস্তা আছে না ওই দিক আবার কি হয়ে যাবে সমস্যা এই থেকে লোকে যাতায়াতে খুব সমস্যা হয় মানে এই দিক দিয়ে হলো বাজারটা কাছাকাছি হয় ভাঙা তো মেলা ভাঙা ভাঙা আর এইটা রাস্তাটাও বড় হ্যাঁ ওইটা ভাঙা ফুল ওটা বিরাট উঠে ফুল করছে হ্যাঁ মাটি এই রাস্তা সাথে ভাঙছে কিন্তু ওই ব্রিজটা আগে হয়ে গেছে এটা ব্রিজ হয়ে গেছে কিন্তু এই রাস্তা এটা রাস্তা হইল না ব্রিজও হয় না ব্রিজ না করো রাস্তাটা ক্লিয়ার দিলে তো হয় ক্লিয়ার দাও রাস্তা করলে হয় যেভাবে আছে প্রত্যেকটা আকারে তো আবেদন দিয়েছিল এটা অনেকদিন যাবত আর কি এইভাবে পড়ে আছে এখন মানুষ যত হাঁটাচলা করার লাগবে এখানে মাটি ওঠা কিন্তু সম্ভব হয়নি যার কারণে মানুষ এই সাইড দিয়ে রাস্তা করছে এই রাস্তা দিয়ে কিন্তু সাইডের রাস্তা দিয়ে চলাফেরা করে। আর যদি বর্ষা হয় আপনাদের জায়গাটা দেখাই একটু এটা একদম কিন্তু এটা মাটি শেষ হয়ে গেছে যার কারণে এই দিক দিয়ে জমির একটু সাইডে আল বেঁধে সেটা দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করে এই হলো সেই রাস্তাটা। বর্ষাকালে তো এই দিক দিয়ে যাতায়াত করে একদম মানে উপরে ব্রিজ করে দেওয়ার লাগে এমনটা না মাটি দিলেই কিন্তু রাস্তাটা এটা পুরোটাই যদি উঁচু করে দেওয়া হয় যেটা দেখাচ্ছে আর কি এটা পুরোটাই মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয় তাহলে কিন্তু এই সমস্যাটার সমাধান হবে। ব্রিজ করে দেওয়া লাগবে না ব্রিজ লাগবে না মাটিটা মূলত এখানে দিলে ঠিক হয়ে যাবে। এই জায়গাটার নিচা যার কারণে বন্যার সময় বা বৃষ্টি বাদলের সময় কিন্তু এদিক দিয়ে যাতায়াত করা একদম অসম্ভব হয়ে যায়। তো বেশি কিছু না এখানে দিলে